যদি এই ভিডিওটি দেখার পর তোমার মধ্যেও বড় কিছু অর্জন করার আগুন জ্বলে না ওঠে, তাহলে ভিডিওটি ডিসলাইক করে দিও। কিন্তু এই ভিডিওটি যদি তোমার মধ্যে সে আগুন জ্বালাতে পারে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইন্ডিয়াতে আগে অন্য কোনো দেশের হেল্প ছাড়া গাড়ি বানানো সম্ভবই ছিল না। তখন একজন ঠিক করে নেয় অন্য কোনো দেশের হেল্প ছাড়াই পুরোপুরিভাবে ইন্ডিয়াতে তৈরি একটা গাড়ি বানাবে। অনেকে তাকে এত বড় রিস্ক নিতে নিষেধ করেছিল, কারণ তারা মানতো উন্নত দেশের টেকনোলজি ছাড়া ইন্ডিয়াতে গাড়ি বানানো কোনোভাবেই সম্ভব নয়। আর তাই এরকম একটা প্রজেক্টের উপর কাজ করা পাগলামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু তার জেদ ছিল, সে সেটা করেই দেখাবে। তাই নিজের পরিশ্রম দিয়ে, অনেক কষ্ট করে দিনরাত এক করে দিয়ে কিছু বছরের মধ্যেই ইন্ডিয়ার প্রথম কার, যেটা পুরোপুরিভাবে ইন্ডিয়াতেই তৈরি, সেটা সে বানিয়ে ফেলে। আর সেই গাড়িটির নাম রাখে ইন্ডিকা। এরকম তো কোনো পাগল লোকের পাগলামির জন্যই সম্ভব। আর সেই পাগল লোকটি হচ্ছে টাটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মিস্টার রতন টাটা। কিন্তু তার পাগলামির গল্প এখানেই শেষ নয়। সে প্যাসেঞ্জার অফ অটোমোবাইল সেগমেন্টে এন্ট্রি তো নিয়ে নিয়েছিল, কিন্তু প্রথমে তাকে অসফলতায় দেখতে হচ্ছিল। তাই সে কোম্পানি লসেই রান করছিল। আর একদিন লস সামলাতে না পেরে সে আমেরিকাতে যায়। আর সেখানে গিয়ে ফ্রুট মোটর কোম্পানির চেয়ারম্যানের কাছে হেল্প চায়। সব শুনে ফ্রুট কোম্পানির চেয়ারম্যান তখন রতন টাটাকে তাচ্ছিল্য করে বলেছিল, যখন গাড়ি বানাতে পারো না, তখন গাড়ি বানাতে গেলে কেন? সে এটাও বলেছিল টাটা মোটরসকে সে কিনে নেবে, আর সেটা করে রতন টাটার উপর দয়া করবে। রতন টাটা সেটি শুনে খুব অপমানিত বোধ করলো, আর সেখান থেকে তক্ষুনি উঠে চলে আসলো। যদি কোনো নর্মাল লোকেরা অপমানিত হয়, তারা শুধু বদলা নেওয়ার কথাই ভাবে। আর যদি রতন টাটার মতন কেউ অপমানিত হয়, তাহলে বদলা নয়, বদল হয়। কারণ কিছু লোক কথায় নয়, কাজে জবাব দেয়। আর এমন জবাব দেয় যে পুরো দুনিয়া দাঁড়িয়ে সেলুট করতে বাধ্য হয়। নিজের কাজের প্রতি পাগলামি হলো এমন এক অসুখ, একবার যদি কারো হয়ে যায়, তাহলে ওই লোকটিকে সফল বানিয়েই ছাড়ে। কারণ যদি মনের মধ্যে সফলতার আগুন আর মাথায় জেদ আর নিজের ভিতরে পাগলামি থাকে, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। যেখানে এক সাধারণ ব্যক্তিকে সকালে ঘুম থেকে উঠতে অ্যালার্মের প্রয়োজন হয়, সেখানে এরকম পাগল লোকেদের তাদের স্বপ্নগুলোই জাগিয়ে দেয়। তাদের স্বপ্নগুলো তাদের বাধ্য করে দেয় দিনরাত কাজ করতে। তাই অনেকবার হেরে যাওয়ার পরও এদের ভেতরের জেদ এদের পিছিয়ে আসতে দেয় না। তাই জীবনে সফল হতে নিজের প্রতি জেদ রাখতে হবে, কাজের প্রতি জেদ রাখতে হবে, তাহলেই তুমি সফলতা পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।